হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত। এসএসসির 26,000 চাকরি বাতিলের পর এখন সকলের নজর প্রাইমারি 32,000 চাকরি বাতিল যে মামলা, সেই মামলা শুনানির দিকে। আপনারা জানেন, চাকরি বাতিল মামলা হওয়ার পর 2022 সাল থেকে 2025 সাল প্রায় 2 বছরের বেশি সময় পরে আবার হাইকোর্টে শুনানি শুরু হয়েছে। তার বিভিন্ন কারণ রয়েছে। আপনারা জানেন যে বিচারপতির আন্ডারে ছিল তিনি এই মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন। পরবর্তীকালে অন্য বিচারপতিদের ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি চলছে এবং বিগত কয়েকটি শুনানিতে আপনারা জানেন যে রাজ্যের পক্ষের অ্যাডভোকেট জেনারেল তিনি কিন্তু সওয়াল করেছেন। এবার দেখার যে 1 জুলাই 2025 অর্থাৎ আগামীকাল কোন পক্ষ শুনানি করে, সওয়াল জবাব করে শুনানিতে। তো সেদিকে সবার নজর রয়েছে। এবার এই লাস্ট যে শুনানিগুলো ছিল, এই শুনানিতে কিন্তু রাজ্যের পক্ষ থেকে একাধিক যুক্তি তুলে ধরা হয়েছে 32,000 শিক্ষক শিক্ষিকার পক্ষে। এবার বিপক্ষের যুক্তি আগামীকাল থেকে শুরু হবে আশা করা যাচ্ছে। তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই মামলার মোড় কোন দিকে যাচ্ছে। যদিও যখন রাজ্যের পক্ষের এজি যখন সওয়াল করছিলেন, তখন বিচারপতিদের কিছু প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর কিন্তু ঠিকঠাকভাবে দিতে পারেনি। সুতরাং আগামী দিনে এই মামলার ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা কিন্তু আগামীকাল থেকে কিছুটা হলেও বোঝা যাবে। 2014 সালের টেটের ভিত্তিতে এই দুটি নিয়োগ প্রক্রিয়া হয়, সেই দুটো নিয়োগ প্রক্রিয়া নিয়েই কিন্তু গণ্ডগোল। এবং সেখানে এই যে অভিযোগ করেছিলেন প্রিয়াঙ্কা নস্কর সহ প্রায় 140 জন চাকরি প্রার্থী এই প্রথমে অভিযোগ করেছিলেন। এবং প্রথমে যে অভিযোগটা হয়েছিল সেটা হচ্ছে ট্রেন্ড নন ট্রেন্ড এই বিষয় নিয়ে। তারা কিন্তু চাকরি বাতিলের জন্য আবেদন করেনি, যেটা অলরেডি অ্যাডভোকেট জেনারেল কোর্টে সেটা কিন্তু উপস্থাপন করেছেন যে তাদের যে মূল মামলা ছিল সেখানে চাকরি বাতিল প্রসঙ্গ ছিল না। তৎকালীন বিচারপতি সেটাকে চাকরি বাতিলের দিকে নিয়ে গিয়ে এবং সব পক্ষের বক্তব্য না শুনেই নিজে একটা রায়দান করেছেন, এমনটা কিন্তু অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টে জানিয়েছিলেন। 1 জুলাই 2025 বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি আবার যথারীতি শুরু হবে। শুনানি চলছে, মানে ওই পরবর্তী শুনানির যে ডেট ছিল সেই ডেট হচ্ছে আগামীকাল। তো যথাসময়ে শুনানি হওয়ার কথা রয়েছে এবং এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে পক্ষ বিপক্ষের যুক্তি সওয়াল কিন্তু চলছে। এবং তার সঙ্গে বিচারপতিদের যে প্রশ্ন, সেটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে আগের শুনানিতেই বিচারপতিরা কোশ্চেন করেছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে যে ওএমআর সিটের ব্যাপারটা থার্ড পার্টিকে কিভাবে দেওয়া হলো, কোন রুলসে দেওয়া হলো, থার্ড পার্টি যারা রয়েছে অন্য কোনো সংস্থাকে কিভাবে ওএমআর চেক করার বিষয়টা দেওয়া হলো, এরকম অনেক প্রশ্ন করেছেন, কিন্তু ঠিকঠাক উত্তর কিন্তু মেলেনি। যাই হোক, সম্ভবত রাজ্যের যে অ্যাডভোকেট জেনারেল ওনার বক্তব্য আপাতত শেষ হয়েছে বলেই মনে করা হচ্ছে। সেটা আগামীকালের শুনানিতেই বোঝা যাবে যে পরবর্তী সওয়াল কারা রাখবেন, পক্ষের না বিপক্ষের। 32,000 শিক্ষক শিক্ষিকাদের পক্ষ এবং বিপক্ষ। এতদিন ধরে এই শিক্ষক শিক্ষিকাদের পক্ষে, রাজ্যের পক্ষে অ্যাডভোকেট জেনারেল তিনি সওয়াল চালিয়ে গেছেন। এরপরে কিন্তু বিপক্ষের সওয়াল শুরু হলে আরও চাঞ্চল্যকর তথ্য এখান থেকে বেরিয়ে আসবে। বিশেষ করে বেশ কিছু জায়গায়, যেমন অ্যাপটিটিউড টেস্ট, ইন্টারভিউ, এই বিষয়গুলো কিন্তু রয়েছে। পেন্সিল দিয়ে ইন্টারভিউয়ের নাম্বার দেওয়া, বিভিন্ন রকম ঘটনা কিন্তু ঘটেছে। এসএমএস আসা, চাকরিতে ডাকার জন্য, নিয়োগের জন্য এসএমএস, রাতে এসএমএস আসা, এরকম অনেক গল্প রয়েছে। তো সেগুলো তারা নিশ্চয়ই তুলে ধরবেন, আগামীকাল থেকে শুরু হবে। তো দেখা যাক, এই যে পদ্ধতি, বিচার পদ্ধতির উপরে আমাদের পুরোপুরি আস্থা রয়েছে। নিশ্চয়ই একটা নির্দিষ্ট এবং সুন্দর বিচার আমরা আশা করছি এই বিষয়ে। কারণ অনেক দিন হয়ে গেল এই ব্যাপারটা নিয়ে, আর এইগুলো ভালো লাগছে না। একটা আলটিমেট একটা জায়গায় আসা দরকার শিক্ষা ব্যবস্থার জন্য এবং সামগ্রিকভাবে শিক্ষক শিক্ষিকাদের জন্য, যারা বঞ্চিত চাকরি প্রার্থী তাদের জন্য এবং আপামর জনসাধারণের জন্য। এই যে 32,000 প্রাইমারি শিক্ষকের কেসটা একটা সলভ হওয়ার প্রয়োজন রয়েছে।
যা হবে সেটা কুইক হওয়ার দরকার রয়েছে, তার কারণ দীর্ঘদিন ধরে এটা চলছে। আর এরকমভাবে চললে শিক্ষা ব্যবস্থার অবস্থা খুবই খারাপ, আপনারা নিজেরাই জানেন। আশেপাশে স্কুলগুলোকে তাকালেই আপনারা বুঝতে পারবেন যে কি অসুবিধা এবং কি সিস্টেমের মধ্যে সমস্ত কিছু চলছে এবং কোন জায়গায় পৌঁছে যাচ্ছে দিন দিন বিষয়টা। সুতরাং এইটা নিয়ে কাদা ছোড়াছুড়ি না করে আমার মনে হয় যে এই বিষয়টার একটা সুনির্দিষ্ট একটা ঠিকঠাক পদ্ধতিতে একটা জায়গায় আসা উচিত। এখন আদালত নিশ্চয়ই চেষ্টা করছে সেই বিষয়ে যে যাতে একটা সুষ্ঠুভাবে সব দিক বজায় রেখে যাতে ঠিকঠাক করে একটা বিষয় উপস্থাপন করা যায়। সেই জন্যই আদালত প্রথম থেকেই জানিয়ে দিয়েছিলেন যে যে রায় আগে হয়েছে হয়েছে, এখনকার রায় দেওয়ার জন্য আমাদের সময় তো অনেকটাই লাগবে এবং বিশেষ করে আমরা সব পক্ষের যুক্তি শুনব, সবার কথা শুনব, শোনার পরে তারপরে ডিসিশানে আসব। এটা কিন্তু প্রথম থেকেই আদালত থেকে জানিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আরও কতদিন শুনানি চলে সেদিকেও তো আমরা নজর রাখবই যে আরও কতদিন শুনানি চলে। যেহেতু এদের 3-4টে শুনানি হয়ে গেছে পক্ষে, এবার বিপক্ষে আরও হচ্ছে 3-4টে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং মামলাটা দীর্ঘায়িত হচ্ছে এবং আমরা সবাই চাইছি যে এই মামলা খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হোক, তার কারণ এই মামলা বহু দিনের, প্রায় 2 থেকে 2.5 বছর আগের রায়। তারপর থেকে সেই যন্ত্রণা সহ্য করে যারা শিক্ষক শিক্ষিকারা তারা যেমন স্কুলে যাচ্ছেন, একই যন্ত্রণা একই তারা সহ্য করে, তারা হচ্ছে যারা চাকরি পায়নি তারাও সেই যন্ত্রণা সহ্য করে আছেন যে কি হবে, পুনরায় প্যানেল হবে কি হবে না কি হবে। তো যা হোক সেটা খুব কুইক হোক, এটা আমরা সবাই চাই। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং 1 জুলাই 2025-এর আপডেটের দিকে নজর রাখবেন। থ্যাংক ইউ।